সারা পৃথিবীর ভিতরে তিনজন কালো মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করেছে। কয়জন? তিনজন। এর ভিতরে এক নম্বরে হযরত লোকমান। দেখতে অনেক কালো, চেহারা তেমন সুন্দর না, হাতে পায়ের ডিজাইন ছিল আলাদা, একেবারে বেটো মানুষ। দুই নম্বরে হযরত বিলাল। কে সেই বিলাল? রব্বুল আলামিন বলে, ও নবী আপনি জানায় দেন, পৃথিবীর ভিতরে তিনজন কালো মানুষকে আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন। এর ভিতরে অন্যতম একজন ব্যক্তির নাম হলো লোকমান, দুই নম্বরে আরেকজন ব্যক্তির নাম হলো বেলাল। আল্লাহর নবী যখন জান্নাতে গেলেন সফর করার জন্য, দেখার জন্য, খরমের আওয়াজ বিশ্ব নবীর কানে আসতেছে। এরে জিবরাইল, আমার কানে কার পায়ের আওয়াজ? জিবরাইল বলতে আছে, আপনার সেই কালো বেলালের পায়ের আওয়াজ আপনার কানে আসতেছে। দুনিয়াতে আসার পরে বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পাইলাম, কারণ কি? বেলালে হাফসি বলে, পয়গম্বর, গোপন কিছু আমল আছে যা মানুষ জানে না, শুধু আল্লাহই জানে। বান্দার পার্সোনাল কিছু আমল আছে, যেমন পার্সোনাল অনেকের টাকা থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, যা বউ জানে না। আছে না নাই? ঠিক তেমনি ভাবে বান্দার কিছু পার্সোনাল আমল আছে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন কে? কেউ জানে না। পার্সোনাল আমল কেউ দেখে নাই, শুধু আল্লাহই দেখছে। বেলাল হাবশি বলে, রাহমাতুল লিল আলামিন, আমার প্রথম একটা গুণ, প্রথম একটা আমল, সেটা হলো আমার যখন উযু ভেঙ্গে যায়, সাথে সাথে আমি উযু বানাইয়া পবিত্র হয়ে যাই। আমি পবিত্র হয়ে যাই, আমার মন চায় আমি যেন পবিত্র অবস্থায় আল্লাহর সাথে দেখা করতে পারি। দুই নম্বরে দেরি আর করি না, উযু বানাইয়া তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাহমাতুল লিল আলামিন, আমার মন চায় আমি আপনার সাথে জান্নাতে থাকি। আল্লাহর হাবিব বললেন, উকবা ইবনে আমির, বেশি বেশি সিজদা করো, রব হয়তো তোমাকে আমার সাথে জান্নাতে রাখবে। পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার সিজদা। আল্লাহু আকবার। 3 নম্বরে হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম, একেবারেই কালো মানুষ। বেলাল হাবশি কালো, মাহজাও কালো, লোকমান হাকিমও তিনিও ছিল কালো। কেমন কালোর কালো? দুনিয়ার মানুষ যত কালো হোক, হাতের তালুটা বাবা পরিষ্কার থাকে, কিন্তু বেলাল এমন কালোর কালো, হাতের তালুটাও ছিল কালো। আরবের মানুষগুলা বেলাল রে কালা কাউয়া বলে ডাকতো। দিলটা ছিল বড় ভাঙ্গা। আল্লাহ মানুষের বাহ্যিক সুরত দেখেন না, বাহ্যিক সৌন্দর্য দেখেন না, আল্লাহ পাক মানুষের দিল দেখেন। দিল, যার দিল যত ভালো তার মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? অনেক বেশি। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর সাহাবী? আল্লাহর নবী রওজায়ে আতহারে শুয়ে আছে, ডানে হযরত আবু বকর ঘুমিয়ে আছে, আর এক পাশে হযরত ওমর ঘুমিয়ে আছে। হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন উঠবেন, আবু বকর ডান দিয়া, ওমর বাম দিয়া উঠবেন, আর আল্লাহর হাবিবের পায়ের গোড়ালির থেকে হযরত বেলাল দাঁড়াইয়া আযান শুরু করে দিবে। এরকম একজন কালো ব্যক্তির নাম হলো হযরত লোকমান। লোকমান সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছে। মারহাবা বলেন। কোরআন হলো ঐশী বাণী। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কোরআন। যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম বাড়ায় দেয় কে? মানুষের জীবনে এমনও কিছু রোগ আছে যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারে না।
শুধুমাত্র কোরআন থেকেই সেই চিকিৎসা হয়। আল্লাহু আকবার। যেমন মানুষ মানুষকে জাদু কইরা জীবনটারে নষ্ট করে দেয়। আমাদের এক পরিচিত বন্ধুবর, তাকে সাহের করা হয়েছে, সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে, কালো জাদু। এত সুন্দর কণ্ঠ, এত চমৎকার বয়ান, এখন কিছুই করতে পারে না, চুপচাপ শুধু তাকায়া থাকে। কেউ জিজ্ঞাসা করলে ভাই আপনি অসুস্থ, বলে হ্যাঁ, আমাকে কে যেন কুফরি কালাম কইরা জাদু কইরা জীবনটারে শেষ কইরা ফেলাইছে। এমনকি রহমাতুল লিল আলামিন কেও বেঈমানেরা জাদু করেছিল। নাউজুবিল্লাহ বলেন। এরে যুবক সাবধান, অনেক সময় তোমার কাছের বন্ধু বান্ধব তোমার জীবনকে শেষ করার জন্য গোপনে গোপনে জাদু করতে পারে। পারে কি পারে না? মা বোনেরাও সাবধান, আপনাদের দুশ্মনেরা চাইলে পিছনে পিছনে গোপনে গোপনে সিস্টেমে জাদু করে বান মেরে ধ্বংস করতে পারে। আল্লাহর হাবিব 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। সকালে একটা বললে বিকালে ভুলে যেত, বিকালে বললে সকালে ভুলে যেত, মনে থাকতো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আপনার কি হয়েছে? সকালে এই কথাটা বলছেন, বিকালে ভুলে গেছেন, বলে মনে থাকে না আমার। 6 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহর নবী একদিন ঘুমিয়ে আছেন। ঘুমের ভিতরে নবীজি স্বপ্ন দেখতেছে। নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহু আকবার। স্বপ্নে নবীরা যেটা দেখে ওটা বাস্তব ঘটে এবং বাস্তবই দেখে। দুইজন ফেরেশতা নবীজির মাথার কিনারায় দাঁড়ায় গেল। কষ্ট হচ্ছে আপনাদের? একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতে আছে, ও ভাই, এই যে ব্যক্তি ঘুমিয়ে আছে, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে, কালো জাদু। দ্বিতীয় ফেরেশতা বলল, এটা কিভাবে সম্ভব? এত বড় দামি মানুষ, এত বড় শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, তারে আবার কেমনে জাদু করলো? প্রথম ফেরেশতা বলল, মাথার চুল নিয়ে জাদু করছে। আল্লাহর নবীর চুল অনেক বড়, ঘাড় বাবরি ছিল। এক ইহুদি নারী আল্লাহর হাবিবের মাথার চুল কেমনে কেমনে যেন নিয়ে গেছে। নেওয়ার পরে 11টা গিট লাগাইছে। কয়টা গিট? গিট বোঝেন তো? বোঝেন না মানে? হয় এই যে গিট গিট গিট, এরকম গিট লাগাইছে। গিট 11টা গিট লাগাইয়া মন্তর পড়িয়া এরপরে চিরুনির সাথে পেঁচাইয়া পরিত্যক্ত কূপের ভিতরে বড় একটা কালো পাথরের নিচে চুল এবং চিরুনি সহ ঢুকায়া রাখছে। আল্লাহর হাবিব স্বপ্নে এটা স্পষ্ট বুঝতে পারতেছে, জানতেছে যে আমাকে জাদু করা হয়েছে। এলাকার মা বোনেরা সাবধান, যেখানে সেখানে আপনাদের মেয়েদেরকে পাঠাইবেন না। যে কোনো সময় যে কোনো যুবক জাদু করে নষ্ট করতে পারে। ঠিক না বেঠিক? এজন্য খুবই সতর্কতার সহিত চলতে হবে। বর্তমান সময় ঝগড়া কম হয়, হিংসা বেশি হয়। এক সময় ঝগড়া অনেক হইতো, বাট হিংসা হইতো না। ঝগড়া হইছে, কি হইছে বাবা? চায়ের দোকানে বসলাম, 2 কাপ চা খাইলাম, সমাধান হয়ে গেল। এখন সাধারণ টুকটাক বিষয় নিয়ে মানুষ মানুষের গায়ে পর্যন্ত হাত তুলে। শুধু তাই নয়, গোপনে গিয়েও তার উপরে অস্ত্র ধরে তার জীবনটারে শেষ করে দেয়। আছে না না? 50 টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে। লবণের বাটির জন্য মানুষ মানুষের হাত কেটে নিয়ে আসে। চেহার কেন আমারে দিল না, এজন্য আরেক চেহার ভাঙ্গা এর উপরে পিড়ায়। এই হলো আমাদের সমাজের অবস্থা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙ্গার পর রাসূলের সাহাবী এবং জামাত হযরত আলীকে ডাক দিলেন, ও আলী। হযরত আলী কাছে চলে আসলো। অমুক পরিত্যক্ত কূপের ভিতরে পাথরের নিচে একটা চিরুনি আছে, চুল আছে, গিয়া নিয়ে আসো। সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে যখন বললেন, হযরত আলী চলে গেল সেই পরিত্যক্ত কূপের কিনারায়। কূপের কিনারায় গিয়া দেখতে আছে পাথরের উপরে নূরের বাতি জ্বলতেছে।
আসলে ওটা আল্লাহর হাবিবের চুল ছিল নিচে। নবীর চুল মোবারকের বরকতে পুরা জায়গাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। হযরত আলী নিচে নামলেন, পাথর সরাইলেন, চিরুনি উঠাইলেন, এরপরে চুল সহকারে নবীর দরবারে নিয়ে আসছে। খুবই জরুরি কথা, যেই কথাগুলা হয়তো অনেক জায়গায় শুনবেন না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জীবনে, নিজের বাস্তব জীবনে যেটা খুবই প্রয়োজন সেটা আমাকে বলতে হবে ইনশাআল্লাহ। বলেন, এই চিরুনি সহকারে, চুল সহকারে রাহমাতুল লিল আলামিনের সামনে যখন আনা হইল, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। এসে বলতে আছে, আল্লাহর হাবিব আপনি মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। পৃথিবীর সব যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার রব আপনার পক্ষে আছে। আপনি মন খারাপ কইরেন না, কোনো টেনশন নাই। এরপরে রাহমাতুল লিল আলামিন চুলটাকে চিরুনির থেকে সরাইয়া লম্বা করলেন। কি করেছে? লম্বা করছে। তাকায় দেখতে আছে 11টা গিট লাগানো। জিবরাইল বলতে আছে কোনো টেনশন নাই, আমি ঔষধ নিয়ে আসছি। আল্লাহু আকবার। ঔষধ দুইটা, একটার নাম হলো সূরা ফালাক, আর একটার নাম হলো সূরা নাস। নবী আমার কোনো চিন্তা করবেন না, কোনোভাবেই ঘাবড়াবেন না। এই চুলের ভিতরে 11টা গিট লাগানো আছে, আর দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। আপনি একটা আয়াত পড়া ফু দেন, দেখবেন অটোমেটিকলি প্রথম একটা গিট খুলে যাবে। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, বলার সাথে সাথে ফু মারলেন, অটোমেটিকলি একটা গিট খুলে গেল। 11টা আয়াত পড়া ফু মারছে, মারার সাথে সাথে 11টা গিট আল্লাহর কুদরতে, কোরআনের বরকতে খুইলা গেছে। তলাবারাচে খুশিও চেহারা, হাফেজ সাদর কোরআন খানি দিলারফ। কোরআনের পাওয়ার আছে না নাই? এরপর থেকে নবীজি প্রতিদিন সূরা নাস ফালাক পইরা হাতে ফু দিয়া পুরা শরীরটাকে মাসেহ করে এরপরে বিছানায় শুইতো। যাদের বাচ্চা আছে, যাদের নাতি আছে, প্রতিদিন নাস ফালাক পইরা ফু মারবেন। হিংসুকের চোখ, জালিমের চোখ, বেঈমানদের বদ নজর থেকে সূরা নাস ফালাকের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন কে? এজন্য সাবধান প্রত্যেকটা যুবক যুবতী, তাদের জন্য যৌবন, ক্যারেক্টার, এটা যেন নিয়ন্ত্রণে থাকে, নষ্ট যেন না হয়। আর মা বাবা যারা আছেন তারাও সতর্ক হন। আপনাদের অবহেলার কারণে, নিয়ন্ত্রণ না থাকার কারণে ছেলে মেয়েরা যেন আস্তে আস্তে ধ্বংসের দিকে পা না বাড়ায়। প্রয়োজনে এলাকা ছাইরা দিয়ে অন্য এলাকায় চলে যান ছেলে মেয়ে নিয়ে, তারপরও ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান। পরিবেশগত কারণে অনেক ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। জায়গা জমি যে আছে সব বিক্রি করেন, আগে ছেলে মেয়ে বাঁচান। এলাকা ছাইরা দিয়ে অন্য এলাকায় যান, ওই এলাকায় ছাইরা দিয়ে আর এক এলাকায় যান। আমার বাপেরে দেখছি, আমাকে 5টা ভাই বোনের নিয়ে আব্বাই হিজরত করছে, এলাকা ছাইরা ঠাকুরগাঁয় গিয়া থাকছে 10 বছর। আলহামদুলিল্লাহ, পরিবেশ একটু চেঞ্জ হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। এলাকা ছাড়েন, ছেলে মেয়েগুলারে ঠিক করেন আগে। কারণ ছেলে মেয়েগুলা যদি বদকার হয়, বখাটে হয়, নেশাখোর হয়, মা বাবারা তো বাচ্চা থাকা অবস্থায় শান্তি তো পাবেই না, মরার পরেও শান্তি পাইবে না। এই কয়েকদিন আগে চট্টগ্রামে দেখলাম ছেলে মেয়েরা বাবার লাশ ফালায় রাখছে। 42 ঘন্টা পরে বাবার লাশ দাফন দিছে, তাও প্রশাসনের সহযোগিতায়। কেন? এই যুগের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের চিন্তা হলো বাপ মরলে তাড়াতাড়ি মাটি দিমু, আর জায়গা জমি সম্পদ নিয়ে মারামারি কামড়া কামড়ি করুন। কথা ঠিক না? এটা কইলো ঠিক, না কইলো 200 বার ঠিক। এটা ঠিক কথা, এটি ঠিক। হারা বাংলাদেশে দেখে আইতেছি, ফোন দিয়ে কয় হুজুর একটু জালালি খতম পড়েন, মানে মরার খতম।
বাপে মরেও না, বাঁচেও না, বহু জ্বালাইতে আছে, তাড়াতাড়ি খতম করে এটার জায়গায় ডেট বানায় দেন। এজন্য খুব সাবধান, ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণে রাখেন। আজকে সারা বাংলাদেশে একটি স্লোগান শুনতেছি, দেশ বাঁচাও সমাজ বাঁচাও, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। এই স্লোগানের পূর্বে, এই আওয়াজের পূর্বে আরেকটি আওয়াজ, আরেকটি স্লোগান দেওয়া দরকার। প্রত্যেকটা বাবা যেন সে তার ছেলেকে বাঁচায়, প্রত্যেকটা মা যেন সে তার মেয়েকে বাঁচায়। কোচিং ফাঁকি দিয়ে, প্রাইভেট ফাঁকি দিয়ে, স্কুলের দোহাই দিয়ে, কলেজের পিছনে, স্কুলের পিছনে, পার্কের গোড়ায় চিপায় চাপায় কোন ছেলের সাথে ফিল্ডিং মারে, এজন্য মা তার মেয়েকে আগে বাঁচাবে। কথা ঠিক না ব্যাঠিক? আগে মা তার মেয়েকে বাঁচাবে। বাপ স্কুলে পাঠানোর জন্য ছেলে মেয়েদেরকে ধমক দেয়, কেন স্কুলে যাও নাই? প্রাইভেটে না গেলে বাবার মেজাজ গরম হয়ে যায়, কেন প্রাইভেটে গেল না? অথচ বাপ একবারও চিন্তা করলো না যে ছেলেটা কার সাথে চলতেছে, কোন ছেলেদের সাথে চড়ে চলে এর জীবন যৌবন নষ্ট করতেছে। বাপ যদি তার ছেলেকে বাঁচায়, মা যদি তার মেয়েকে বাঁচায়, দেশ অটোমেটিক এমনিই বেঁচে যাবে। এই দেশের ভিতরে যত আকাম কুকাম ঘটে, এগুলো কি কেউ আমেরিকা থেকে আইসা ঘটায়? কথা কন। সোনার ছেলেরা ঘটায়, সোনার ছেলে, রূপার ছেলে, পিতলের ছেলে, এরাই তো ঘটায়। এরা যদি ঠিক হয়ে যায়, গোটা দেশ, গোটা সমাজ অটোমেটিকলি এমনি ঠিক হয়ে যাবে। এজন্য প্রত্যেকের দায়িত্ব তাদের ছেলে মেয়েদেরকে যেন কন্ট্রোলে রাখে, আল্লাহর সাথে পরিচয় করায়া দেন, নবীর সাথে পরিচয় করায়া দেন। যে সমস্ত মা বাবারা তাদের সন্তানদেরকে আল্লাহ এবং নবীর সাথে পরিচয় করায়া দেয়, আল্লাহ পাক ওই ছেলে মেয়েদের কলিজার ভিতরে মা বাবার মহব্বত ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ তো মুখ দাইবার চায় না। যে সমস্ত মা বাবারা, যে সমস্ত মা বাবারা ছেলে মেয়েদেরকে বলেন কার সাথে পরিচয় করায়া দেয়? মুখ খুলে বলেন, আল্লাহর সাথে। যে সমস্ত মা বাবারা ছেলে মেয়েদেরকে আল্লাহর সাথে পরিচয় করায়া দেয়, যে সমস্ত মা বাবারা ছেলে মেয়েদেরকে নবীর সাথে পরিচয় করায়া দেয়, নবীর সুন্নাতের সাথে পরিচয় করায়, ইসলামের সাথে সম্পর্ক লাগায়া দেয়, ওই সমস্ত ছেলে মেয়েরা কখনোই মা বাবাকে অবজ্ঞা করে, অবহেলা করে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখতে পারে না। পারে? পারে না। আপনি দিবেন পাবেন, দিবেন না পাবেন না, খালি দুনিয়া বাইটটা খাওয়াইয়েন না। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা, দুনিয়া বড়ই স্বার্থপর। দিবেন খাওয়াবেন, সবাই খুশি, দিবেন না খাওয়াবেন না, রক্তের সম্পর্ক একটা টাইমে নষ্ট হয়ে যায়। আপন মানুষগুলো চেহারা কালা বানায় ফেলায়, অন্যদিকে চেহারা গুলায়, কারণ দিতে পারেন নাই, খাওয়াইতে পারেন নাই। করোনার সময় দেখছি এমন যুবক এসে কথা বলেছিল যে হুজুর মাসে কামাইতাম ৮০,০০০, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এখন কোনো ইনকাম নাই, যখন কামাইতাম বাসায় বাটি আইসক্রিম নিয়ে যাইতাম, পোলাও আইসক্রিম, খুব দামি আইসক্রিম, বাচ্চাগুলা খুব খুশি, গলা জড়ায় ধইরা বলতো তোমার মতো ভালো বাপ দুনিয়ায় কেউ নাই। আর ইনকাম শেষ, ৫ টাকা দামের আইসক্রিম নিয়ে ঘরে যাই, ওই ছেলে মেয়েগুলাই চেহারা কালা বানায়া আর একদিকে ফিরে বলে তুমি পচা আব্বু। কথা বুঝতেছেন? আমি বললাম এটাই বাস্তব, এটাই সত্য কথা। খাওয়াবেন দিবেন, সবাই খুশি, যতই কুতুব হোক। খাওয়াবেন না, দিবেন না, চেহারা এমনি কালা বানায় ফেলাবে, চাই ছেলে মেয়ে হোক, চাই মা বাবা হোক। অথচ রব্বে কারীমের দেওয়া অসংখ্য নিয়ামতের মধ্য দিয়ে আমি মাহমুদুল হাসান চলতেছি, কি দিচ্ছি আল্লাহকে? আপনি চলতেছেন, কত হাজার কোটি টাকার পার্স আপনার দেহের ভিতরে আছে, বিনিময়ে কি দিছেন আল্লাহরে? দিছেন সকালবেলা উঠতে একটা বিড়ি ধরাইছেন, এই তো দিছেন আল্লাহরে। আর চার দোকানে বইয়া সারাদিন জিকির করছেন, এই তো। আর কি দিছেন আল্লাহরে? একটা গরু সারা রাত ঘুমায় আর খায় দিনের বেলা, আর আমি যদি দিনের বেলা সারাদিন পেটের ধান্দা করি, রাত ভইরা ঘুমাই, গরুর সাথে আর আমার সাথে পার্থক্য রইল কোথায়? কথা ঠিক না? কই পার্থক্য বলেন?
গরুটার যৌবিক চাহিদা আছে, আমাদের যৌবিক চাহিদা আছে। গরুর না খাইলে খিদা লাগে, আমার না খাইলে খিদা লাগে। গরুর ঘুম লাগে, আমাকেও ঘুম লাগে। গরুরে মারলে কষ্ট পায়, আমারে মারলেও কষ্ট পায়। এখন গরু যদি খায় আর ঘুমায়, আমিও যদি খাই আর ঘুমাই, তাহলে গরুর ভিতরে আমার ভিতরে পার্থক্য রইল কোথায়? গরুর চেয়েও তো আমি মানুষ আরো নিকৃষ্ট হয়ে গেলাম। কারণ গরু মরলে কোনো হিসাব আছে? আল্লাহর কাছে জবাবদিহি আছে? না হাসরের ময়দানে হেরে খাড়া করায় কইবে না তুই নামাজ পড়লি না? বলবে না তুই রোজা রাখলি না? কিল লেগে কর। কিন্তু আপনি আমি যে মানুষ হইলাম, আল্লাহর কাছে জবাবদিহি নাই? আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য যার গাঠটি সে রেডি করেন, যার হিসাব সে মিলান। আমি গত বছর বলেছিলাম, বাবা আমার পকেটের হিসাব আমার মিলাইতে হবে। পকেটে গ্যাসের টাকা আছে না নাই এটা আমার দেখা লাগবে, আর একজনে দেখবে না। পদ্মা সেতুর টোলের টাকা আমার পকেটে নেওয়া লাগবে, যেহেতু আমার গাড়ি পার হবে, আপনি দিবেন না। আপনার পকেটের টাকার হিসাব আপনাকে মিলাতে হবে। দিন শেষ বাজার ঘরে আপনারটা আপনাকেই নিতে হবে। তো প্রত্যেকেই একসাথে থাকি, কিন্তু যাওয়ার বেলায় প্রত্যেকেই আলাদা আলাদা যেতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? দিন শেষ রাত্রিবেলা বউ মাইয়া পোলা একসাথে ঘুমায়, কত আনন্দ। আল্লাহ না করুক যদি সকালবেলা একজনের ঘুম চিরতরে শেষ হয়ে যায়, অর্থাৎ আজীবনের জন্য তার পরকাল হয়ে গেছে, সে মরে গেছে গা। এখন তার যাওয়ার সিস্টেম তো তার মতো, আর একজনে মরবে তার মতো। তখন তো আর একাত্রে যাওয়া যাবে না, যারটা সেই যাবে, আর একজনেরটা আর একজনেই যাবে। এখন যেহেতু আপনারটা আপনাকেই যেতে হবে, আপনার হিসাব আপনাকেই মিলান লাগবে। কথা ঠিক না ভাই? আপনার হিসাব আপনাকেই মিলাতে হবে। এক সপ্তাহের জন্য যদি কেউ এখান থেকে কুয়াকাটায় যায় বেড়াইতে অথবা ঘুরতে, যাওয়ার সময় একটা ব্যাগ নেয় না হাতে? কথা বলেন। অথবা যদি কক্সবাজারে যায়, যাওয়ার সময় একটা ব্যাগ নেয়। খোলা ব্যাগ না আটকানো ব্যাগ? কি আটকানো ব্যাগ। এখন যদি চেইন খুললে লইয়া লইয়া হাঁটে, ভিতরে মাল থাকবে? অত লইয়া যাবে আর এক চোরা। এখন আপনি ব্যাগের ভিতরে কাপড় চুপড় সব ভরলেন, কথা আগে বুঝছেন, খালি হু হা টান টনের জন্য পাগল হয়েন না, আর বয়ে বয়ে গান শুনেন না, একটু কথা বুঝছেন। আপনি কাপড় চুপড় সব ব্যাগের ভিতরে ভরলেন, মা বোনরাও কথাগুলা দিল দিয়ে শুনেন। কাপড় চুপড় সব ভরার পরে আয়নার সামনে দাঁড়াইয়া চুলটারও আশ্রাইলেন, একটা পারফিউম টারফিউম লাগায় টাকায়া টিন টিন কইরা প্যান্ট শার্ট টাইট ওই কইরা মোটামুটি একটা ভাব আয়া পড়ছে না শরীরে? হ্যাঁ। এখন আপনি নওগাঁ থেকে এসি গাড়িতে উঠলেন, বলবো গাড়ি আছে কিনা জানি না, আছে আছে, খুব ভিআইপি গাড়িতে উঠছেন। আপনাকে কন্ট্রাক্টর সাহেব দেখেই সালাম দিয়েছে 3 বার, বস স্যার কিছু লাগবে? কিচ্ছু লাগবে না, আমি সিটে বসি। আচ্ছা ওকে ফাইন। আপনি উইঠা ভিআইপি একটা সিটে বসলেন। একটু পরে কন্ট্রাক্টর সাহেবকে বললেন, এই মিয়া গাড়ি ছাড়বে কয়টায়? বলে আরো আধা ঘন্টা বাকি আছে। তাহলে এসির পাওয়ার বাড়ায় দাও। জি স্যার দিচ্ছি। কারণ সে তো মনে করতে আছে আপনি অনেক বড় স্যার। এসির পাওয়ার বাড়ায় দিছে, আপনি আরামে কানে হেডফোন লাগাইয়া ওই যে স্প্রিং এর চেহারে ঢলতে আছেন আর এসির বাতাস খাইতে আছেন, খুব মজায় আছেন না? মোটামুটি গাড়ি ছাড়ার আগে আগে কন্ট্রাক্টর সাহেব টিকিট গুলো একটু চেক করতে নামছে। স্যার আপনার টিকিটটা একটু দেখি। এখন আপনি বললেন আমি তো টিকিট কাটি নাই। তখন কন্ট্রাক্টর সাহেব খুব খুশি হবে, তাই না? আচ্ছা বুঝছি, আপনি হয়তো রং করছেন, আপনি বুঝতে পারেন নাই, সহজ সরল মানুষ। তাহলে এক কাজ করেন, টাকাটা দেন, টিকিটটা কেটে নিয়ে আসি। এখন আপনি যদি বলেন আমার টাকাও নাই, তাহলে কন্ট্রাক্টর সাহেব খুশি হয়ে আপনার কপালে একটা চুমা দিবে। কথা কর না কা? কইবে মগার ফগা, তাড়াতাড়ি জোতা থইয়া নাম। ঠিক না বে ঠিক? এতকুন সার কইছি কারে, হুদা জায়গায় বাপসাপ লইয়া বইয়ে রইছো, তাড়াতাড়ি ব্যাগ থইয়া নাম। এতকুনে এসির বাতাস ফাও খাইছো কা, এটা আগে দিয়া নাম। সব কিছু আছে, মাগার টাকা নাই, কোনো দাম নাই। টাকা যদি থাকতো চিরা লঙ্গি পইরা বাড়ির সামনে বয়া থাকতেন, 3টা হেলিকপ্টার আপনার জন্য বিলের ভিতরে অপেক্ষা করত টাকার কারণে।
দুনিয়ায় বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কষ্ট করে চলতেছেন, কিন্তু টাইম টু টাইম নামাজ পড়েন, আখেরাত বুঝছেন, আল্লাহরে বুঝছেন, নবীরে চিনছেন, ইসলাম বুঝছেন, অন্য কিছু বেশি বুঝেন নাই। অনেক টাকা কামাইতে হবে হেদুর বুঝেন নাই, জমি 5টা কেনা লাগবে অতদূর বুঝেন নাই, আরো কয়েক কোটি টাকা ব্যাংকে রাখা লাগবে অতদূর বুঝেন নাই। তবে এইটা বুঝছেন যে ঈমান আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। কসম খোদার, কেউ যদি ঈমান আমল নিয়ে কবরে যায়, একজন নগ্ন ঈমান অর্থাৎ একজন আদনা থেকে আদনা ঈমানওয়ালাও যদি কবরে যায়, নবী বলেন 10 দুনিয়ার সমান একটা ভিআইপি জান্নাত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাহাবী গিয়া বলল, হুজুর মাতা সাহ, কিয়ামত কবে হবে? এই মিয়া, তুমি কিয়ামত কিয়ামত কইতে এসো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলা? আমার তো তেমন কিছু নাই, পুঁজিবারটা একেবারেই দুর্বল। তবে হ্যাঁ, একটা পুঁজি আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। মুখ দিয়ে সুবহানাল্লাহটাও বাইরে এলো না। সুবহানাল্লাহ কইতো যোগ্যতা লাগে। এখন যদি মাইক লইয়া কমিটি খাড়ায় কইতো যে একবার সুবহানাল্লাহ কইলে 2 প্যাকেট গরুর কাচ্চি বিরিয়ানি দেওয়া হবে, ফোন দিয়ে মোবাইল দিয়ে বউরেও কইতো তুইও 3 ফির কর, ঠিক না বে ঠিক? কারণ নগদ খাওয়ানটা পাইতে আছে। আর এখন তো সুবহানাল্লাহ কইলে দূর ফাউজি বাড়ারে বাড়ি মেরে লাভ কি, আর খাওয়ান তো আর আইতে আছে না। এবার মুখ খুলে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই তো লাইনে আইছে, এইটাই পুঁজি আপনার বাবা, আর কিছুই নাই আপনার, এইটাই। হাদিস শরীফে আসছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আর ওই যে বলছিলাম যে দুনিয়ায় চলতে টাকা লাগে, মরার পরে চলতে ঈমান আর আমলের পুঁজি লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বসে বসে গরমে ঠান্ডা মাথায় বয়ান শুনতেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি তো আপনার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দিবে। এরা কষ্ট করে বসে কোরআন শুনছে, এগো আল্লাহ আপনি মাফ করে দেন, এগো ধইরেন না, এরা বহুত উল্টা পাল্টা করছে, তবে মাফ করে দেন। এগো আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পাক পারে। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আরে ভাই দুনিয়ার মানুষরে খাওয়াইবেন দিবেন, খুব খুশি। এই যে আজকে এক বাসায় খাওয়াইলো, আলহামদুলিল্লাহ। আমি এই 6 মাসের ভিতরে আজকে একটু গরুর গোশত খাইলাম, খুব মজা করে খাইছি। আমি কইছি ওয়াজ করবো পারব না, যা খাওয়ানটা দিয়েছেন মোটামুটি ড্রাম হয়ে গেছি আমি। তো যেটা বললাম, খাওয়াইবেন দিবেন, অনেকেই খুশি। দিবেন না, খাওয়াইবেন না, দূর টাইম আছে, ঠাটকেরাস। কিন্তু রবের বেলায় তা না। 30, 40, 50, 60, 70 বছর পাপ করেছেন, নাফরমানি করেছেন, একদিন যদি দরজা লাগাইয়া চুপচাপ কাইন্দা যদি কোন আল্লাহ অনেক পাপ করছি, মাফ করে দেন, মাফ করে দেন আমারে, অনেক পাপ করে ফেলাইছে, আব্বাও দেয় নাই, মাও দেয় নাই, বউ দেয় নাই, ঘরে গেলে বাচ্চাগুলো আমারে মনে করে ফেরেশতা, কিন্তু আমি তো শয়তানের বড় ভাই, মাফ করে দেন আমারে। রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, কারো চোখ দিয়ে যদি আল্লাহর আযাবের ডরে, জাহান্নামের ডরে, কবরের শাস্তির ডরে একটু পানি যদি বের হয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মতো এত দয়াময় কেউ আছে? কেউ নাই। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা জিহ্বার মাথায় রাখবেন। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। ফজরের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই বোঝে না যে কোন জায়গায় ইনশাআল্লাহ কওয়া লাগে, কোন জায়গায় মাশাআল্লাহ কওয়া লাগে। ভাই তোমার দাদাই মরছে, কয় মাশাআল্লাহ। এটা কি কইলে তুমি? ভাই তোমার পোলা হয়েছে, কয় নাউজুবিল্লাহ। হে বোঝে না যে কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় আউজুবিল্লাহ। এটা বোঝে অনেকেই বোঝে না। ভাত খাইছেন, খাইছে ঠিক, খাওয়ার পরে কয় ইনশাআল্লাহ খাইছি। এটা হইলো কিছু? এটা কি কইলেন আপনি? খাওয়ার পরে বলতে হবে কি? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা বইলেন না, যেই পাত্রে যা থাকে কাইত করলে তাই পড়ে, এটি ভূমিকার কথা, এগুলো বোঝার কথা। এটার ভিতরে কি আছে সবাই বলেন? টিস্যু। এখন যদি আমি টান মারি 1000 টাকার নোট বের হবে? হবে না। 3 বার সূরা ইখলাস পড়ে যদি ফু মারি হবে না? আমার ফুতে কাজ হইবে না, এর হিসাবে আমি হইবার পারি নেই। এবার আসুন, যতই টান মারি কাজ হবে না। 13 মাস পরেও যদি আমি আলমারির থেকে বাইর কইরা টান মারি, সূরা নাস ফালাক কইরা, ওই টিস্যুই বাইর হবে, 500 টাকার নোট বের হবে? আসুন এবার এটার ভিতরে কি আছে? পানি না হানি? পানি। এখন যদি মুখখাটা খুইলা কাইত করি, পানি বের হবে না কফি বের হবে? যদি ফু মারি
ওই তাহিরি ভাই ফু মারলে হয়তো কফি বের হইতো, কিন্তু আমি ফু মারলে কিয়ামতের আগের দিনও মিঠা পানিও বের হবে না, কারণ ভিতরে আছে মাম পানি। আর শাইতানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ। যারা বসে আছেন প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বয়া থাকে। যখন আল্লাহর জিকির করে তখন শয়তান পালাইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ নাই? এটাও সুবহানাল্লাহ নাই। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো পকেটে রাখার জিনিস, এগুলো জিহ্বার মাথায় রাখবেন, টাস টাস বাড়ি মারবেন, ফটাফট মারা দেবেন। যে যেমন হয় তার কথাও তেমন হয়। যার ভিতরে যা থাকে কাইত করলে তাই পড়ে। অনেক মাদ্রাসার ছাত্রদেরকে দেখছি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ নাই? নাউজুবিল্লাহ কইবেন সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে আও বাও কিছু বোঝে না, গাছে পেঁপে হইছে, এখন চাইয়া কয় ওরে বাবা রে বাবা সেই পেঁপে, একের পেঁপে, পয়সা কামাইয়া বাড়িঘর সব বিল্ডিং বানাইবে এবছর। কপাল পরা যে মুখ দিয়ে কইছে, ওর বদ মুখ দিয়া 2 দিন পর দেখি পেঁপে আস্তে আস্তে পচা শুরু করছে। আছে না নাই? বদ জবান খুব খারাপ, বদ নজর খুব খারাপ, খুবই খারাপ বদ নজর। এজন্য ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাইয়া এটা বলতে হয় না যে বাহ গালটা তো ফাইন বাবার মতো হইছে, ও চক্ষুটা মনে হয় যে মায়ের মতো হইছে, ওহো কান মনে হয় দাদার মতো হইছে। এই সমস্ত আজে বাজে কথা কও কত তুমি মিয়া? তুমি বলবা মাশা আল্লাহ, এটা বলতে হয়। কোন রোগ নাই, এরপরও দিন দিন শুকাইতে শুকাইতে কাট হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। কেন? বদ নজর লাগে। বদ নজর আছে না নাই? বদ নজর লাগে। খুব সাবধান, বদ নজর থেকে নিজেকে বাঁচান, ছেলে মেয়েদেরকে বাঁচান। সম্মানিত হাজিরিন, যেই পাত্রে যা থাকে কাইত করলে তাই পড়ে। তো এই ভিতরে আল্লাহর নামটা জমা রাখেন। মরার সময় যখন আজরাইল ধাক্কা মারবে তখন যেন মুখ দিয়ে আল্লাহর নামই বাইরে যায়। কথা ঠিক না? আল্লাহর নামটাই যেন বের হয়ে যায়। যে যেটা করে মুখ থেকে সেটাই বের হয়। জামাই থাকে সৌদি আরব। কোথায়? সৌদি আরব থাকে। এখন অনেক দিন পর দেশে আসছে, বউ জিগায় তুমি সৌদি আরব কি করো, তোমার কাজটা কি? এখন জামাই বোঝেন তো আপনারা, মানে বউ স্বামী, এক মহিলার স্বামী ধরেন। এখন জামাই বলতে আছে আমি সৌদি আরবে হেলিকপ্টার চালাই। কি চালাই? বউ কইতেছে হেলিকপ্টার চালায়, মগার ফোয়া গায় কয় কি? বিয়ের সময় কামিন নামায় সাইন করতে দেখছি কলম গেছে বেকা হইয়া, আর এখন কয় হেলিকপ্টার চালায়। কারণ বউ জানে না জামাই কেমন কোম্পানি। জানে কি জানে না? জানে। কিছু পুরুষ মানুষ আছে বাইরে পারে না, ঘরে গেলে খুব কোদাকুদি পারে। আর ঘরেও যদি বউ লাগে না পারে, এই রাগটা গিয়া যারে সহজ সরল ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের লাগে। হ্যাঁ, এটা ঠিক কথা। জামাই বউ রাত্রিবেলা শুয়ে রইছে, ঘুমের ভিতরে জামাই কইতে আছে জোতায় পালিশ লাগবে পালিশ। ঘুমাইতে আছে আর জিব্বা বাড়ি মাইরা কয় জোতায় পালিশ লাগবে পালিশ। তার মানে করে কি? হেলিকপ্টার মোছে। কি মোছে? জুতা মোছে। বউ কন্যা দিয়ে গোতা মাইরা কয় কি করো? হেলিকপ্টার মোছো। কেন? আমি তো হেলিকপ্টার মুছি না। জোতা মোছো? হ্যাঁ জোতা মোছো। মিছা কথা কইলে? কইছি আর কি, একটু ভাব ধরছি আমি। কিছু পোলা বানাম গো ঢাকায় থাহে, বাপের কষ্ট করতে করতে জীবন শেষ, ঘরে ইন্দুর পরে আর মরে। হ্যার ভাবসাব দেখলে মনে হয় প্রিন্স হেঁটে যায়। চুল কাইটটা বান্দরের মতো বানাইছে। আছে না নাই? মোবাইলের বল্টু কানে একটা নিচে আর একটা দিছে, মনে হচ্ছে খুব জমিদার, আসলে কোন রুমাও না, ঘরে কিচ্ছু নাই, না খাইয়ে অনেকে আদামরা হয়ে রয়েছে। আছে না নাই? খুব সাবধান, খুবই সাবধান। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য বাবা রমজান মাস সামনে আসতেছে, প্রস্তুতি গ্রহণ করেন। কেমনে গ্রহণ করবেন? যে তাড়াতাড়ি সোয়াবিন তেল 10 কেজি ঘরে কিনেন, চালের বস্তা 2 একসাথে উঠাইবেন, প্রস্তুতি নেবেন না?
এরপরে আড়ার বস্তা, পেঁয়াজু, বেগুনি যা যা বানান দরকার সব ঘরে লয়ে যাবেন, কারণ প্রস্তুতি নিতে আছেন। এটা প্রস্তুতি, এটা বাজারে আরো ক্রাইসিস সৃষ্টি করে দেওয়া। অনেকে কয় রমজান মাসে যত খাও তত সওয়াব। কেডা কইছে আপনার যত খাও তত সওয়াব? কোন হাদিসে পাইছেন এই কথা? আমরা আল্লাহ দিনের বেলায় না খাওয়ায় রাখছে, এর লেগে আছে রাইতের বেলা জম্মের খাওয়া খাইবেন এই জন্য। কিন্তু এখন তো দেখি যে রমজান মাসে মানুষ আরো বেশি খায়, ঠিক না ভাই? ঠিক, আরো বেশি খায়, জম্মের খাওয়া খায়, খাইয়া পেটটা ডাস্টবিন বানাই ফেলাইছে। ইবাদতের মাস, আত্মসংযমের মাস। যত নফল রোজা রাখবেন, যত সারা বছর যত নফল রোজা রাখছেন, এই সব যদি এক পাল্লায় দেওয়া হয়, রমজানের এক রোজার সমান হবে? হবে না। রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা লোকমান। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। কোরআনের ভিতরে একটি সূরা আছে, নাম হলো সূরা লোকমান। মুখ খুলে বলেন, নাম কি? লোকমান। কোরআনের ভিতরে অনেকগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরার বিষয়বস্তু নির্ধারণ করেছেন একজন, তিনি হলেন কে? প্রত্যেকটা সূরার আলাদা আলাদা ফজিলত আছে না নাই? কেউ যদি জিহ্বা নাড়াইয়া সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, নবী বলেন তার জন্য জান্নাতে একটা স্পেশাল বিল্ডিং তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি জিহ্বা নাড়াইয়া সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যায়। দুনিয়ার বিল্ডিং দেখে আপনি কষ্ট নিয়েন না, কারণ যখনই দুনিয়ার বিল্ডিং দেখবেন মনের ভিতরে অশান্তি লাগবে, সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন আর দিল থেকে বিশ্বাস করবেন আপনার রব আপনার জন্য বিশাল এক বিল্ডিং জান্নাতে বানায় রাখছে। সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম, একজন মানুষের নাম হলো লোকমান। সারা পৃথিবীর ভিতরে 3 জন কালো মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করেছে। কয়জন? 3 জন। এর ভিতরে 1 নম্বরে হযরত লোকমান। দেখতে অনেক কালো, চেহারা তেমন সুন্দর না, হাতে পায়ের ডিজাইন ছিল আলাদা, একেবারে বেটো মানুষ। 2 নম্বরে হযরত বিলাল। কে সেই বিলাল? রব্বুল আলামিন বলে, ও নবী আপনি জানায় দেন, পৃথিবীর ভিতরে যত কালো মানুষ আছে, কি এখানে পৃথিবীর ভিতরে 3 জন কালো মানুষকে আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন। এর ভিতরে অন্যতম একজন ব্যক্তির নাম হলো লোকমান। 2 নম্বরে আরেকজন ব্যক্তির নাম হলো বেলাল। আল্লাহর নবী যখন জান্নাতে গেলেন সফর করার জন্য, দেখার জন্য, খরমের আওয়াজ বিশ্ব নবীর কানে আসতেছে। এরে জিবরাইল, আমার কানে কার পায়ের আওয়াজ? জিবরাইল বলতে আছে আপনার সেই কালো বেলালের পায়ের আওয়াজ আপনার কানে আসতেছে। দুনিয়াতে আসার পরে বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পাইলাম, কারণ কি? বেলালে হাফসি বলে, পয়গম্বর গোপন কিছু আমল আছে যা মানুষ জানে না, শুধু আল্লাহই জানে। বান্দার পার্সোনাল কিছু আমল আছে, যেমন পার্সোনাল অনেকের টাকা থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, যা বউ জানে না। আছে না নাই?
ঠিক তেমনি ভাবে বান্দার কিছু পার্সোনাল আমল আছে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন কে? কেউ জানে না। পার্সোনাল আমল কেউ দেখে নাই, শুধু আল্লাহই দেখছে। বেলাল হাবশি বলে, রাহমাতুল লিল আলামিন, আমার প্রথম একটা গুণ, প্রথম একটা আমল, সেটা হলো আমার যখন উযু ভেঙ্গে যায়, সাথে সাথে আমি উযু বানাইয়া পবিত্র হয়ে যাই। আমি পবিত্র হয়ে যাই, আমার মন চায় আমি যেন পবিত্র অবস্থায় আল্লাহর সাথে দেখা করতে পারি। 2 নম্বরে দেরি আর করি না, উযু বানাইয়া তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাহমাতুল লিল আলামিন, আমার মন চায় আমি আপনার সাথে জান্নাতে থাকি। আল্লাহর হাবিব বললেন, উকবা ইবনে আমির, বেশি বেশি সিজদা করো, রব হয়তো তোমাকে আমার সাথে জান্নাতে রাখবে। পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার সিজদা। আল্লাহু আকবার। 3 নম্বরে হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম, একেবারেই কালো মানুষ। বেলাল হাবশি কালো, মাহজাও কালো, লোকমান হাকিমও তিনিও ছিল কালো। কেমন কালোর কালো? দুনিয়ার মানুষ যত কালো হোক, হাতের তালুটা বাবা পরিষ্কার থাকে, কিন্তু বেলাল এমন কালোর কালো, হাতের তালুটাও ছিল কালো। আরবের মানুষগুলা বেলাল রে কালা কাউয়া বলে ডাকতো। দিলটা ছিল বড় ভাঙ্গা। আল্লাহ মানুষের বাহ্যিক সুরত দেখেন না, বাহ্যিক সৌন্দর্য দেখেন না, আল্লাহ পাক মানুষের দিল দেখেন। দিল, যার দিল যত ভালো তার মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? অনেক বেশি। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর সাহাবী, আল্লাহর নবী রওজায়ে আতহারে শুয়ে আছে, ডানে হযরত আবু বকর ঘুমিয়ে আছে, আর এক পাশে হযরত ওমর ঘুমিয়ে আছে। হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন উঠবেন, আবু বকর ডান দিয়া, ওমর বাম দিয়া উঠবেন, আর আল্লাহর হাবিবের পায়ের গোড়ালির থেকে হযরত বেলাল দাঁড়াইয়া আজান শুরু করে দিবে। এরকম একজন কালো ব্যক্তির নাম হলো হযরত লুকমান। লুকমান সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছে। মারহাবা বলেন। কোরআন হলো ঐশী বাণী। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কোরআন। যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম বাড়ায় দেয় কে? মানুষের জীবনে এমনও কিছু রোগ আছে যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারে না, শুধুমাত্র কোরআন থেকেই সেই চিকিৎসা হয়। আল্লাহু আকবার। যেমন মানুষ মানুষকে জাদু কইরা জীবনটারে নষ্ট করে দেয়। আমাদের এক পরিচিত বন্ধুবর, তাকে সাহের করা হয়েছে, সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে, কালো জাদু। এত সুন্দর কণ্ঠ, এত চমৎকার বয়ান, এখন কিছুই করতে পারে না, চুপচাপ শুধু তাকায়া থাকে। কেউ জিজ্ঞাসা করলে, ভাই আপনি অসুস্থ? বলে, হ্যাঁ, আমাকে কে যেন কুফরি কালাম কইরা, জাদু কইরা জীবনটারে শেষ কইরা ফেলাইছে। এমনকি রাহমাতুল লিল আলামিন কেও বেঈমানেরা জাদু করেছিল। নাউজুবিল্লাহ বলেন। এরে যুবক সাবধান, অনেক সময় তোমার কাছের বন্ধু বান্ধব তোমার জীবনকে শেষ করার জন্য গোপনে গোপনে জাদু করতে পারে। পারে কি পারে না? মা বোনেরাও সাবধান, আপনাদেরকেও আপনাদের দুশমনেরা চাইলে পিছনে পিছনে গোপনে গোপনে সিস্টেমে জাদু করে বান মেরে ধ্বংস করতে পারে। আল্লাহর হাবিব 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। সকালে একটা বললে বিকালে ভুলে যেত, বিকালে বললে সকালে ভুলে যেত, মনে থাকতো না।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আপনার কি হয়েছে? সকালে এই কথাটা বলছেন, বিকালে ভুলে গেছেন, বলে মনে থাকে না আমার। 6 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহর নবী একদিন ঘুমিয়ে আছেন। ঘুমের ভিতরে নবীজি স্বপ্ন দেখতেছে। নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহু আকবার। স্বপ্নে নবীরা যেটা দেখে ওটা বাস্তব, ওটা বাস্তব ঘটে এবং বাস্তবই দেখে। দুইজন ফেরেশতা নবীজির মাথার কিনারায় দাঁড়ায় গেল। কষ্ট হচ্ছে আপনাদের? একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতে আছে, ও ভাই, এই যে ব্যক্তি ঘুমিয়ে আছে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে, কালো জাদু। দ্বিতীয় ফেরেশতা বলল, এটা কিভাবে সম্ভব? এত বড় দামি মানুষ, এত বড় শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, তারে আবার কেমনে জাদু করলো? প্রথম ফেরেশতা বলল, মাথার চুল নিয়ে জাদু করছে। আল্লাহর নবীর চুল অনেক বড়, ঘাড় বাবরি ছিল। এক ইহুদি নারী আল্লাহর হাবিবের মাথার চুল কেমনে কেমনে যেন নিয়ে গেছে। নেওয়ার পরে 11টা গিট লাগাইছে। কয়টা গিট? গিট বোঝেন তো? বোঝেন না মানে? হয় এই যে গিট গিট গিট, এরকম গিট লাগাইছে। গিট 11টা গিট লাগাইয়া মন্তর পড়িয়া এরপরে চিরুনির সাথে পেঁচাইয়া পরিত্যক্ত কূপের ভিতরে বড় একটা কালো পাথরের নিচে চুল এবং চিরুনি সহ ঢুকায়া রাখছে। আল্লাহর হাবিব স্বপ্নে এটা স্পষ্ট বুঝতে পারতেছে, জানতেছে যে আমাকে জাদু করা হয়েছে। এলাকার মা বোনেরা সাবধান, যেখানে সেখানে আপনাদের মেয়েদেরকে পাঠাইবেন না। যে কোনো সময় যে কোনো যুবক জাদু করে নষ্ট করতে পারে, ঠিক না ঠিক? এজন্য খুবই সতর্কতার সহিত চলতে হবে। বর্তমান সময় ঝগড়া কম হয়, হিংসা বেশি হয়। এক সময় ঝগড়া অনেক হইতো, বাট হিংসা হইতো না। ঝগড়া হইছে, কি হইছে বাবা? চায়ের দোকানে বসলাম, 2 কাপ চা খাইলাম, সমাধান হয়ে গেল। এখন সাধারণ টুকটাক বিষয় নিয়ে মানুষ মানুষের গায়ে পর্যন্ত হাত তুলে। শুধু তাই নয়, গোপনে গিয়েও তার উপরে অস্ত্র ধরে তার জীবনটারে শেষ করে দেয়। আছে না না? 50 টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে। লবণের বাটির জন্য মানুষ মানুষের হাত কেটে নিয়ে আসে। চেহার কেন আমারে দিল না, এজন্য আরেক চেহার ভাঙ্গা এর উপরে ফিরায়। এই হলো আমাদের সমাজের অবস্থা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙ্গার পর রাসূলের সাহাবী এবং জামাত হযরত আলীকে ডাক দিলেন, ও আলী। হযরত আলী কাছে চলে আসলো। অমুক পরিত্যক্ত কূপের ভিতরে পাথরের নিচে একটা চিরুনি আছে, চুল আছে, গিয়া নিয়ে আসো। সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে যখন বললেন, হযরত আলী চলে গেল সেই পরিত্যক্ত কূপের কিনারায়। কূপের কিনারায় গিয়া দেখতে আছে পাথরের উপরে নূরের বাতি জ্বলতেছে। আসলে ওটা আল্লাহর হাবিবের চুল ছিল নিচে। নবীর চুল মোবারকের বরকতে পুরা জায়গাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। হযরত আলী নিচে নামলেন, পাথর সরাইলেন, চিরুনি উঠাইলেন, এরপরে চুল সহকারে নবীর দরবারে নিয়ে আসছে। খুবই জরুরি কথা, যেই কথাগুলা হয়তো অনেক জায়গায় শুনবেন না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জীবনে, নিজের বাস্তব জীবনে যেটা খুবই প্রয়োজন সেটা আমাকে বলতে হবে ইনশাআল্লাহ। বলেন, এই চিরুনি সহকারে চুল সহকারে রাহমাতুল লিল আলামিনের সামনে যখন আনা হইল, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। এসে বলতে আছে, আল্লাহর হাবিব আপনি মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। পৃথিবীর সব যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার রব আপনার পক্ষে আছে। আপনি মন খারাপ কইরেন না, কোনো টেনশন নাই। এরপরে রাহমাতুল লিল আলামিন চুলটাকে চিরুনির থেকে সরাইয়া লম্বা করলেন। কি করেছে? লম্বা করছে।
তাকায় দেখতে আছে 11টা গিট লাগানো। জিবরাইল বলতে আছে কোনো টেনশন নাই, আমি ঔষধ নিয়ে আসছি। আল্লাহু আকবার। ঔষধ দুইটা, একটার নাম হলো সূরা ফালাক, আর একটার নাম হলো সূরা নাস। নবী আমার, কোনো চিন্তা করবেন না, কোনোভাবেই ঘাবড়াবেন না। এই চুলের ভিতরে 11টা গিট লাগানো আছে, আর দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। আপনি একটা আয়াত পড়া ফু দেন, দেখবেন অটোমেটিকলি প্রথম একটা গিট খুলে যাবে। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, বলার সাথে সাথে ফু মারলেন, অটোমেটিকলি একটা গিট খুলে গেল। 11টা আয়াত পড়া ফু মারছে, মারার সাথে সাথে 11টা গিট আল্লাহর কুদরতে, কোরআনের বরকতে খুইলা গেছে। তলাবারা চে খুশি ও চেহারা, হাফেজ সাদর কোরআন খানি দিলারফ। কোরআনের পাওয়ার আছে না নাই? এরপর থেকে নবীজি প্রতিদিন সূরা নাস ফালাক পইরা হাতে ফু দিয়া পুরা শরীরটাকে মাসেহ করে এরপরে বিছানায় শুইত। যাদের বাচ্চা আছে, যাদের নাতি আছে, প্রতিদিন নাস ফালাক পইরা ফু মারবেন। হিংসুকের চোখ, জালিমের চোখ, বেঈমানদের বদ নজর থেকে সূরা নাস ফালাকের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন কে? এরকম একটি সূরার নাম সূরা লুকমান। লোকমান একজন ব্যক্তির নাম। হাজার হাজার মানুষ নিয়ে লোকমান একদিন বয়ান করতেছেন। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলতে আছে, ও লোকমান, এত সুন্দর বয়ান করেন, বড় মজাই তো লাগে। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সবার সামনে জানতে চাবো না, গোপনে জানাবেন? লোকমান হাকিম বললেন, সবার সামনে তুমি বলো। পিছনের ব্যক্তি বলতে আছে, লোকমান, আজ থেকে 20 বছর আগে আমার সাথে তোমার মতো একজন ব্যক্তি পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতো। দেখতে তোমার মতো, চেহারা তোমার মতো, পায়ের নখ তোমার মতো, কণ্ঠ তোমার মতো, কিন্তু তুমি যে ওই ব্যক্তি আমি কেমনে বলি, কারণ তুমি তো সম্মানের চেহারে বসা। লোকমান হাকিম অকপটে স্বীকার করে বলল, রব্বে কারীমকে শপথ করে বলতেছি, আমি হইলাম 20 বছর আগের রাখা। কয় কি 20 বছর আগে মিয়া বকরি চড়াইতে, আর এখন হজ করতে আছে? লোকমান হাকিম বললেন, রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সুরত দেখেন না, আল্লাহ পাক মানুষের গুণ দেখে। কি দেখে? গুণ দেখে। লোকমান হাকিমকে প্রশ্ন করা হইল, তোমার ভিতরে এমন কি গুণ আছে যে গুণের কারণে তুমি মানুষদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছো? মানুষ তোমাকে সম্মান করে, মূল্যায়ন করে, ইজ্জত করে, দাম দেয়। লোকমান হাকিম বললেন, 11টা গুণের কথা তাফসিরে আসছে। বেসিক 3টা গুণ, মৌলিক 3টা গুণ ছিল। লোকমান হাকিম বললেন, 1 নম্বরের গুণ, আমি যখন কথা বলি তখন আমি আমার জিহ্বাটাকে সংযত রেখে কথা বলি, আবল তাবল বলি না। যেই কথা বললে দুনিয়ার কোনো উপকার হবে না, আখিরাতের কোনো উপকার হবে না, যেই কথা বললে রব্বে কারীম বেজার হয়, এমন কথা আমি লোকমান মনের ভুলেও মুখ থেকে বের করি না। আল্লাহু আকবার। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে বিচার করবেন কে? মজার একটা ঘটনা। কষ্ট হয় আপনাদের?